কুড়িগ্রামের নাগেশে ডায়নারপাড় স্কুলের জমি বিক্রি করার অভিযোগ উঠেছে স্কুলটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এরই মধ্যে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে স্থানীয় প্রশাসনে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। কুড়িগ্রাম প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ডায়নারপাড় স্কুলের নামে 89 শতক বরাদ্দ থাকলেও মাত্র 20 শতক জমিতে চলছে স্কুলের শিক্ষা কার্যক্রম। অভিযোগ উঠেছে স্কুলের অবশিষ্ট জমি মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক শাহাবুদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তির করা লিখিত অভিযোগে বলা হয়েছে, মন্তাজ আলী, মফিজুর রহমান ও শাহজাহান আলীর কাছে স্কুলের ওই জমি বিক্রি করেছেন প্রধান শিক্ষক বেলাল হোসেন। স্থানীয় অনেকের অভিযোগ, প্রধান শিক্ষক বেলাল হোসেন স্কুলের নামে 47 শতক জমি আত্মসাৎ করেছেন। অভিযোগ করছি, প্রথম টিএনও স্যারের কাছে করছি, ডিসি স্যারের কাছে করছি, কিন্তু এর কোনো ফলাফল কোনো বিচার পাই নাই। শাহাবুদ্দিন যে অভিযোগ দিল বেলাল মাসে জমি বিক্রি করছে বলে শাহাবুদ্দিন অভিযোগ দিয়েছে, এর কোনো প্রতিক্রিয়া নাই এ পর্যন্ত। বিষয়টির এখনো কোনো সুরাহা না হওয়ায় হতাশা জানান অভিযোগকারী। ডিসি স্যারের কাছে অভিযোগ দিলেন, টিএনও অফিসে অভিযোগ দিছি, মাধ্যমিক স্যারের কাছে অভিযোগ দিছি, এর কোনো আমি ফলাফল পাই নাই। আমি চাই নিজ বিচার। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক বেলাল হোসেন। তার দাবি, তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি। একটা প্রতিষ্ঠানের দোষ ত্রুটি থাকবে, কিন্তু একেবারে আজ একটা কাল একটা পশুকটা তসুকটা, এটা 2004 সাল থেকে 25 সাল বসছে না। প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেকে অনেক কিছু করছে, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু এখনো ধ্বংস হয় নাই, বা সেই লোকগুলি এখন ধ্বংস হয় নাই। এজুজুয়াল তারা চাকরি শেষ হয়ে যায়, অবসরে চলে যায়, টাকা ঢুকে পায়, চলছে, এইভাবে চলছে। এদিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষকে জমা দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা শিক্ষা অফিস। ডায়নারপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি অবৈধভাবে বিক্রির একটি অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে আমি প্রতিষ্ঠানে তদন্ত করেছি এবং তদন্ত প্রতিবেদনটি আমাদের যথাযথ কর্তৃপক্ষ এবং আমাদের জেলা শিক্ষা অফিসার বরাবর অলরেডি প্রেরণ করেছি। 2 দশকের বেশি সময় আগে ডায়নারপাড় স্কুলের নামে 89 শতক জমি দান করেন এসাহাক আলী গং। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।